সত্য এটাই, সমাজের চতুর্দিকে তাকাইলে দেখা যায় সবকিছু পাওয়ার পরে বলছি তো শুধু আল্লাহকে বলছি, আর কাউকে বলি নাই। আপনি যুবকের দিকে তাকান আর বৃদ্ধের দিকে তাকান, নারীর দিকে তাকান আর পুরুষের দিকে তাকান, শিক্ষিতর দিকে তাকান আর অশিক্ষিতর দিকে তাকান, গরিবের দিকে তাকান আর ধনীর দিকে তাকান, উচ্চ সোসাইটিওয়ালাদেরকে দেখেন আর নিম্ন সোসাইটিওয়ালাদেরকে দেখেন, সবার দিকে তাকাইলে একটা কথা সুস্পষ্ট, সবকিছু আল্লাহর থেকে পাওয়ার পরে কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহকে। সবকিছু পাওয়ার পরে সত্য তো, হ্যাঁ, যদি প্রমাণ চান আমি দিতে পারি, প্রমাণ চান আমি যুক্তি দিয়ে দিতে পারি। বলেন ডেলি অক্সিজেন নেন কার? কি অক্সিজেন দেয় আমাদেরকে? হ্যাঁ মানেন? হ্যাঁ, আমার তো বুঝে আসে না আপনাদের এলাকায় ঢুকার পরে যে উন্নত বিশ্বের কোন লোককে যদি এই এলাকায় ছেড়ে দেওয়া হয়, বা ঢাকা শহরের ঘনবসতিত এলাকাগুলাতে ছেড়ে দেওয়া হয়, বা পুরান ঢাকার কোন গলিতে ঢুকাইয়া দেওয়া হয়, ও মনে হয় বাহির হইয়া ভাববে যে এইখানের মানুষ অক্সিজেন নেয় কি করে। ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, কিন্তু আমাদের নিতে কোনো অসুবিধা হয়? হ্যাঁ, আপনার গলিতে অক্সিজেন কে ঢুকায়? কাটটা নেই, প্রতিদিন কার অক্সিজেন কতটুকু নেই জানি? পার হেড 550 লিটার নেই। মাছ যদি 30 দিনে হয় তাহলে আর আপনি আর আমি 16,500 লিটার পার মান্থ নেই অক্সিজেন। বলেন এখানে আমরা যেই কজন বসা আছি ডেলি কতবার মন খুইলা আল্লাহ বলি? আল্লাহ কতবার মন খুইলা আল্লাহ বলি? আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই আমাকে এরকম করে ডাকিস কেন, তো আমি ভিতর থেকে যেন জবাব দিতে পারি, মালিক 24 ঘন্টা তোমার অক্সিজেন নেই, 1 টাকা বিলও তুমি নাও না। অথচ আমরা 2020-এ দেখছি এখনো মিডিয়ায় থাকতে পারে ঢাকার এক হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিছে আর 84,000 টাকা বিল বানাইছে, আর আমরা 24 ঘন্টা অক্সিজেন নেই। তুমি একবারও আমাদের থেকে বিল নাও না বা চাও না। আমার মন চাইলো তোমাকে আমি একবার মন বইরা আল্লাহ বইলা ডাকি। বলেন কয়জন ডাকি? রাগ হয়ে গেলেন? আমি কিন্তু বুঝাইতে চাইতেছি, কথা লম্বা হবে না, কিন্তু আমি পড়ায় সীমানায় চলে আসছি। একবারও তো আল্লাহ বলে ডাকি না। যুবক তো যৌবনের তরঙ্গ দেখায়, এক যুবকও তো ডাকে না আল্লাহ বইলা ডেলি একবার। নারী নারীত্বের জোয়ার দেখায়, কিন্তু ডেলি তো একবার আল্লাহ বইলা ডাকে না। মন বইরা আল্লাহ, চিৎকার দিয়া বলল আল্লাহ, ডাকি তো না। শুধু তো অক্সিজেন না, আপনাদের বিজ্ঞান দিয়ে কিন্তু বুঝাইতে চাইতেছি আমি। আমাদেরকে সুস্থ রাখার জন্য আল্লাহ ডেলি 36 বার অটোমেটিক কুদরত দিয়ে আমাদের কিডনিকে 36 বার ডায়ালিসিস করেন। আপনাদের আধুনিক বিজ্ঞান তো ডেলি একবার করতে, 2 বার করার ক্ষমতা রাখে না, 7 দিনে 7 বার করারও ক্ষমতা রাখে না। আল্লাহ তো ডেলি 36 বার আমাদের কিডনি ডায়ালিসিস করেন। বলেন এখানে কে আছে যে 36 বার মন বইরা ডেলি সকালে ঘুমের থেকে ওইটা 36 বার মন বইলা আল্লাহ বলল? আল্লাহ যদি বলে আমাকে এরকম ভাবে ডাকিস কেন, যে আল্লাহ শুনছি তুমি নাকি আগামী সকাল পর্যন্ত 24 ঘন্টায় 36 বার আমার ডায়ালিসিস করবে আমাকে সুস্থ রাখার জন্য, এই জন্য ভাবলাম আগেই তোমাকে 36 বার ডাইকা নেই। কি বলবো যাইতেছি? উচিত ছিল, এই মানুষটা তো আল্লাহর তৈরি। সময় হাতে নাই, নাইলে আপনাদেরকে আমি বুঝাইতে চেষ্টা করতাম, কেননা কিয়ামতের দিন যেন আপনারা আমাকে না ধরতে পারেন। এই জন্যই মানুষ যখন সবকিছু পায়, অস্তিত্ব পায়, পূর্ণতা পায়, সর্বদিকের পূর্ণতা যখন পায়, আর আল্লাহকে বলতে থাকে, তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা,
তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, একটু ভাবতো দেখি তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? হায়, যদি নিজে নিজে বড় হইতাম তাহলে আমাদের সমাজের যে বাওনা শর্ট ফিগার মানুষগুলা, ও কেন লম্বা হইল না? কি ও কেন লম্বা হইল না? এখন পর্যন্ত তো কোনো মেশিন আসে নাই। আমেরিকার মতো জায়গায়ও কোনো মেশিন আসে নাই। আমেরিকা তো পাওয়া যায় শর্ট ফিগার, বাওনা মানুষ পাওয়া যায় আমেরিকা, তো কানাডাও পাওয়া যায়, অস্ট্রেলিয়াও পাওয়া যায়। আমি শুনা বলতেছি না, চোখে দেখা বলতেছি। আল্লাহ তো দুনিয়া ঘুরাইছেন, বিদায় ঘুরাইছেন, এই জন্য বলতেছি। মেশিন তো আসে নাই যে ওকে লম্বা করবে। আপনাকে লম্বা কে করলো? আল্লাহ বলে তুমি তো ছোট ছিলা, তোমাকে কে বড় করলো? একদিনও তো ভাবলে না যে আমাকে এত বড় কে করলো? কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, কুনতা দাঈফা, তুমি তো দুর্বল ছিলে মার পেটের থেকে যখন আসছিলে। এইখানের এক যুবক তো ভাবে না যে আমি তো মার পেটের থেকে দুর্বল আসছিলাম, আমাকে এই সুঠামত কে দিল? ভাবে তো না এক যুবক। আল্লাহ বলে কুনতা জাহিলা, মার পেটের থেকে তুমি অজ্ঞ আসছিলে। ফালা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না। আজকে তোমাকে এই শিক্ষিত কে করলো? আপনি না বলেন আল্লাহ, আমার সমাজ তো বলে না। আমার দেশে শিক্ষিত লোক 2 চোখে 26 কোটি ক্যামেরা আছে, কিন্তু দেখার মতো কোনো উপাদান নাই। এইখানে শোনার মতো কোনো উপাদান নাই, এইখানে বলার মতো কোনো উপাদান নাই। শুধু আল্লাহর কুদরতের সংযোগ আছে, যার কারণে দেখি, যার কারণে শুনি, যার কারণে বলি। বিশ্বাস মনে হয় না? সত্য এটাই। এই জন্যই আল্লাহ জিজ্ঞাসা করে তুমি অজ্ঞ ছিলা, একটুও ভাবো না তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় আসো নাই মার পেটের থেকে? একটুও কেন ভাবো না যে তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? মার পেটের থেকে যখন আসছিলাম তখন শুধু নড়াচড়া করতে পারতাম। বাচ্চা দুনিয়াতে এসা কাঁদে, এটাও আল্লাহ জানায়া দিছেন। আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে তোকে যা শিক্ষা দিছি আমি, সেটা তোকে কান্না শিক্ষা দিছি। কান্না কি? আল্লাহ বলে কান্না কেন শিক্ষা দিছি জানিস? তোর জন্য যে ভালোবাসার তরঙ্গ সমুদ্র আমি প্রবাহিত করছি আপন জলদের দিলের ভিতরে, ওই সমুদ্রের ভিতরে তরঙ্গ উঠানোর জন্য তোকে কান্না দিছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, মা বাবা তোর দিকে ছুটে আসতে দেরি করে না। পাগলের মতো ছুটে আসছে, বাবা কাঁদে কেন, কাঁদে কেন? হয়ে গেছে এক ডাব ঝগড়া, কান দিয়া শোনো না, কলিজার টুকরা কাঁদে, বলছে পাক, রাখ তোর পাক, আগে বাচ্চা ধর। আল্লাহ বলে এই ভালোবাসার ঢেউ খেলাইছি আমি, এই জন্য তোকে কান্না দিছি। কিন্তু আফসোস, যখন পূর্ণতা আসছে হারায়া গেছে। যার কারণে কোরআন আমাদেরকে ডাকতে হয়, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। মানুষ, তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো? কোরআন ডাকতে হয় আমাদেরকে, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ থেকে কে বিমুখ করলো? ওই আল্লাহ থেকে যে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে আমাদেরকে সুরক্ষিত করতেছে। রায়েরবাগের মানুষ, সারা ঢাকা শহরের মানুষ, বৎসরে 1 মিনিট অক্সিজেন ঢাকা শহরে না থাকলে কি অসুবিধা হতো? কোনো অসুবিধা হতো? যদি বৎসরে 1 মিনিটের জন্য ঢাকা শহরে অক্সিজেনের লোডশেডিং হইতো, তাহলে কি অসুবিধা ছিল? কোনো অসুবিধা ছিল? কি ছিল? সব মারা যেত।
আজ পর্যন্ত তো একদিনও বসে ভাবলাম না যে যত দুর্যোগই আসুক না কেন, আজ পর্যন্ত মালিক একদিনের 1 মিনিটের জন্য অক্সিজেনকে শর্টেজ করেন না। কোনদিন ভাবছি 24 ঘন্টা তো অক্সিজেন দিয়ে সুরক্ষিত করেন। এটাই তো আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত, আর তুমি 24 ঘন্টা ভুলা থাকো। 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি, আস্তুরুকা ওয়ালাউ আযকুরুকা ওয়ালাউ তানসানি, তুমি 24 ঘন্টা ভুলা থাকো। মেরে দোস্ত, রাগ হয়েন না। আমাদের সমাজের কারো সাথে যদি প্রতিদিন 5 বেলা প্রধানমন্ত্রী হ্যালো করত, তাহলে খুশির ঠেলায় মনে হয় লঙ্গিও ভুলা যেত, ঠিক না? প্রতিদিন 5 বেলা কে ডাকে? মানেন আল্লাহ ডাকে? কোন আল্লাহ? চিনেন আল্লাহকে? আপনি যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ এত বড় হলে কিছু বলে না কেন? আল্লাহ বলে তোমাকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না। তোমার কি চোখ নাই? আল্লাহ বলে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিছু বলি না। একটু মাঝে মাঝে আকাশটা দেখো, তারাউনাহু বিগাইরি আমাদ, কত খুঁটি নাই। উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, কোথাও খুঁটি মিলবে না, একটা না 7টা। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার ধীরতা দেখ। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, সবগুলো আমার হুকুমে বাধ্য। ইচ্ছা করলে তোমাকেও না চাইতে পারতাম না, পারতেন না? সারা পুরা ফ্যামিলির মাথা নষ্ট করে ফেলে। মাঝে মাঝে হয় পুরা ফ্যামিলির মাথা নষ্ট। রাতের বেলা একটু বুকের ভিতরে চাপ পড়ছে, সবাইকে পাগল বানায় দিছে। সারা রাত্র সবাই ছুটতে ছিল স্কয়ারের দিকে, আর চলতে ছিল এখানে পরীক্ষা নিরীক্ষা। সকালবেলা রেজাল্ট বাহির হয়ে আসছে, শুধু গ্যাস আর কিছু না। কি হয় না? হয় না? আবার বান্ডেলও দিয়ে আসছে, ঠিক না? কি একটা ঢাকায় ভাষা বোঝেন? বড় বড় থাপ্পি দিয়ে আইছে, থাপ্পি, ঠিক না? রেজাল্ট কি বাহির হয়েছে? গ্যাস। আল্লাহ বলে আমি পারি। বেশি দূরে তো যেতে হবে না, 2020 তো আল্লাহ আমাদেরকে দেখায় দিলেন। ছোট একটা ভাইরাস, করোনা, ঠিক না? ডিকশনারি যারা ঘাটাঘাটি করেন তারা জানেন লক কোন জায়গায়, ডাউন কোন জায়গায়। ডিকশনারিতে দুটা কি এক জায়গায় লেখা? লক আর ডাউন, দুটা দুই প্রান্তে লেখা, ঠিক না? আল্লাহ ছোট্ট একটা ভাইরাস দিয়ে দুটাকে এক জায়গায় নিয়ে আসছে, লকডাউন। মনে হয় ডিকশনারি যে লেখছে ও কোনোদিন স্বপ্নে ভাবে না এই দুইটা এক জায়গায় হবে। তো হবে কি করে? একটা লক একটা ডাউন, একটা এলে একটা ডিতে, দুটা এক করে কি করে হয়? আল্লাহ দেখায়। এই জন্য এটা আল্লাহর তৈরি দিন, এই জন্যই দিছেন দিন, এই জন্যই দিছেন যে এই মানুষটা যেন অল্প কিছুদিন 60-70 বছর যতদিন এই দুনিয়ায় থাকবে, সে যেন একটু সুখে থাকে, সম্পর্ক নিয়ে সুখে থাকে, সম্পর্কগুলা নিয়ে সুখে থাকে, সে যেন সমাজ নিয়ে একটু সুখে থাকে, সে যেন নিজেকে নিয়ে একটু সুখে থাকে। এই জন্য আল্লাহ দিন দিছেন। দিন এই জন্যই দিছেন, আমি প্রথমেই দেখাইছি, দিন না থাকার কারণে আমাদের সম্পর্কগুলা সুন্দর না, তৃপ্তিময় না, মজাদায়ক না। বলবেন জীবন তো কাটতেছে, কাটাইতেছি, কিন্তু আসলে মজাদায়ক না। সম্পর্কগুলা মজাদায়ক না, পরিবেশটা মজাদায়ক না, জীবনটাও মজাদায়ক না। যদি হইতো তাহলে সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করত? নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগতো? নিজের পয়সায় কিনা রশি নিজের গলায় কেন লাগতো? আমি তো দুনিয়া চিনি না, চিনতাম এমন না, চিনি।
বেশিরভাগ সেলিব্রিটিরা আত্মহত্যা করে, তো করে কেন? আমাকে বুঝান, কেন করে? সুখের আসবাব তো তার কাছে সবই ছিল, উপকরণ তো সবই ছিল, কিন্তু আসলে সে সুখী না। এই জন্য আসেন, সত্য এটাই, আল্লাহ আমাদেরকে দিন দিছেন এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য। এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। ও মানুষ, তুমি ছোট জীবনটায় সুখে থাকতে চাও, এই জন্যই তোমার দিন দরকার, দিনের পরিবেশ দরকার। এই শরীরটার জন্য, এই দেহটার জন্য, এই মানুষটার জন্য, যে সৃষ্টির ভিতরে একক শ্রেষ্ঠ, এর সুখে থাকার জন্য একমাত্র দিন, অন্য কোনো বস্তু না। তাইলে আমাদের বাংলায় প্রবাদ বাক্য হতো না, পরিশ্রমে ধন আনে, বলছে সবরের জীবন কাটতেছে না, তোমার কাছে চাহিদা না, তোমার বিরুদ্ধে অভিযোগ। বাপসি মৌত পর্যন্ত এইভাবে সবর করতে থাকবো, ফুর্তি তো জান্নাতে করব। তো স্বামীও গালে চিমটি কেটা বলতেছে আমিও জান্নাতি। বলছে কি কইরা? বলছে তোমার মতো স্ত্রী পায়া ডেলি হাজারো বার শুকরিয়া আদায় করি, আর শুকুরের বদলা আল্লাহ জান্নাত দিবে। আমিও ভাইবা নিছি ফুর্তি জান্নাতে হবে। এক কাপড়ে সুখী, এক কাপড়ে সুখী। সন্তান ঘরে কিছু নাই, চুলা জ্বলে না, শুধু পানির উপরে জীবন কাটতেছে, কিন্তু মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এরাও বলতেছে সবর করব, এরাও সুখী। পুরাটা সমাজই সুখের ছিল। ইতিহাসের পাতা উঠান, আপনারা বলবেন সাহাবায়ে কেরাম গরিব ছিল, আমিও বলবো গরিব ছিল। গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুছা ঠাই ছিল না, কিন্তু আজ পর্যন্ত কোন কলমিস্ট এই কথা লিখতে পারে নাই যে সাহাবা সুখী ছিল না। চ্যালেঞ্জ, আমাকে আইনা দেখান যে সাহাবা সুখী ছিল না। কেন সুখী ছিল? সেজন্য সুখী হয়। এই জন্যই কোরআন বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। আমরা বুঝি আর না বুঝি, ভাবি আর না ভাবি, আল্লাহ বলে মানুষ তোর জন্য দিন নির্ধারিত, এই জন্য এটা ব্যতীত তুই সুখে থাকবি না, তোর জীবনে সুখ আসবে না, সম্পর্কগুলা কোনোদিন সুখী হবে না। মাছ যেরকম পানি ব্যতীত সুখী হয় না, চাই সেই পানি আমার ঘরের ছোট একটা অ্যাকোরিয়াম হোক। পাখি যেরকম খোলা আকাশ ব্যতীত সুখী হয় না, আমার ঘরের সোনার খাঁচায়ও সে যেরকম সুখী না, বন্য প্রাণীগুলা খোলা জঙ্গল ছাড়া যেরকম সুখী না, আমাদের ডিজিটাল সুপার সাফারি পার্ক আর ডিজিটাল চিড়িয়াখানায়ও সে সুখী না। সে তো আমাজনের জঙ্গলই সুখী, সে তো সুন্দরবনেই সুখী, সে তো আফ্রিকার জঙ্গলই সুখী, সে তো খোলা জঙ্গলে সুখী। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন মানুষ তুমিও দিন দ্বারা সুখী হবে, হ্যাপি হবে দিন দ্বারা। দিন ছাড়া তুমি হ্যাপি হবে না। তখন কেক হ্যাপি হবে, কেক তুমি হবে না, কেকের গায়ে লেখা থাকবে হ্যাপি। আজকে আমাদের কেকের গায়ে লেখা থাকে হ্যাপি, কিন্তু যে কিনা নিয়ে যায় ও জানে আমি সুখী না। কি রাগ হয়ে গেলেন? সেও জানে আমি সুখী না, সেও জানে আমি সুখী না। আমাদের এখন সব আর্টিফিশিয়াল হয়ে গেছে, আমরা সবই তো আর্টিফিশিয়াল জিনিস খাই। মুরগি খাই তো আর্টিফিশিয়াল, ডিম খাই তো আর্টিফিশিয়াল, মাছ খাই তো আর্টিফিশিয়াল, গোশত খাই তো আর্টিফিশিয়াল। এখন আমাদের সম্পর্কগুলার আর্টিফিশিয়াল হয়ে গেছে। আমরা হাসি, আসলে কিন্তু হাসে না, নাইলে কেন হবে? মুসলমান সমাজ, যুবক রাগ হয় না, পায়ে হাত রাখি, নাইলে 14 তারিখের জন্য সারা বৎসর যুবক যুবতী অপেক্ষা করবে কেন? ফেব্রুয়ারির 14 তারিখের জন্য আমরা কেন অপেক্ষা করব? আমাকে বুঝাইতে হবে না, রাগ হয় না, পায়ে হাত রাখি, আমাকে বুঝাইতে হবে না। কারণ আমি চিনি, আমি জানি, আমি অনেক কিছু দেখি। আমি তো ঘুরি তাই দেখি, কারো হাসিও দেখি, কারো কান্নাও দেখি। 2019-এ আমার মনে আছে, আমি আমেরিকার এক এয়ারপোর্ট দিয়া বাহির হতেছিলাম। আমার সাথে এক মুসলিম দিনদার ছেলে বাহির হতেছিল, মাকে হুইল চেয়ারে নিয়ে।
গাড়ির কাছে আইনা যখন কোলে করে তাকে উঠায়া গাড়ির ছিটে বসাইতেছিল, 10 কদম দূরে ইংরেজ মহিলা কাঁদতেছিল। আমি জিজ্ঞাসা করতেছিলাম, তুমি কাঁদো কেন? বলছে, দুইজনের বয়স দেখে আমার মনে হয় একটা ছেলে হবে, একটা মা হবে। আমি বলছি, তুমি সত্য বলছো? বলছে, ছেলে মাকে বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আমার ছেলে বৎসরে মাত্র একটা কেক নিয়ে আসে মাদার ডে, সে কোথায় হারায় গেছে আমি জানি না। আমি বলছি, এটা তার শিক্ষা না, এটা তো আল্লাহর শিক্ষা, আমাদের দ্বীনের শিক্ষা। যে মা যখন বুড়া হবে, বাপ যখন বুড়া হবে, তো সন্তানকে যেরকম বুড়া অবস্থায় বাচ্চা অবস্থায় পালছিল বুকে রাইখা, যখন মা বাবা বুড়া হবে, সন্তান মা বাবাকে এরকম কোলে নিয়ে পালবে। এটা তো আমাদের দ্বীনের শিক্ষা। সত্য এটাই। এই জন্য আসেন, ফিরার সুযোগ আছে এখনো। যদি দিনদারি শিখি আর প্রয়োজন মনে করি, নাইলে এটা লেখা রাখেন, আপনি লেখা রাখেন, লেখা রাখেন, লেখা রাখেন। আপনি সবকিছু ছুপানো যায় না, লুকানো যায় না। আপনি লেখা রাখেন। আপনি যদি না মানেন, তাহলে আপনি লেখা রাখেন। আল্লাহ এটাও দেখাইতে পারে যে জীবনের কোন পর্বে যে মানুষ আপনাকে বৃদ্ধাশ্রমে খুঁজা বাহির করবে। জীবনের কোন পর্বে যে দেখা যাবে আপনি গাড়ির গ্যারেজের ভিতরে জীবন কাটাইতেছেন। জীবনের কোন পর্বে দেখা যাবে, যেরকম ফ্রান্সের সবচেয়ে চিত্র যে অঙ্কন করে কয়েকদিন আগে, 3-4 মাস আগে হবে, ফ্রান্সে যখন শীত শুরু হয়, ফ্রান্সের সবচেয়ে নামি দামি যে চিত্র অঙ্কন করে, তার মৃত্যু হয়েছে রোডে। শীতের কারণে সে মারা গেছে। একটা লোক ছিল না যে যার গায়ের একটা কম্বল দিবে। মিডিয়া উঠে দেখেন, আল্লাহ করতে পারে। বিদায় সত্য এটা, আসেন মানি। জন্যই দিছেন আমাদেরকে, এই জন্যই দ্বীনি পরিবেশ তৈরি করার জন্য। আজকে ওলামা একরাম আপনাদের পিছে পড়ে কেন? এই মসজিদের খতিবের বেতন কয় টাকা বলো কোনারা? কয় টাকা? 15,000। ইমামের বেতন 15,000। আপনার যদি কোনো অটোওয়ালা থাকে, ওকে হাত উঠাইতে বলেন, ও ডেলি কত কামায়? কত? 1,000 টাকা। মাসে কত? 30,000। আপনাদের খতিব আর ইমাম আপনাদের এখানে পড়ে আছে কেন? সে কি পাগল? অটো চালাইতে অক্সফোর্ডের ডিউটি লাগে, সার্টিফিকেট লাগে, না ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স লাগে? অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে? হালাল রুজিতে কোনোদিন ইজ্জত যায় না। সে কেন 15,000-এ পড়ে আছে? কেন? জানে আমার কাঁধে দায়িত্ব।